Palestinian farmers in the occupied West Bank accused nearby Israeli settlers of পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের অভিযোগ, পাশের ইসরায়েলি বসতিরা বর্জ্য পানি ছেড়ে তাদের জমি নষ্ট করছে। এতে তাদের আঙ্গুর বাগান ও জীবিকা এখন হুমকির মুখে। অধিকৃত পশ্চিম তীরের বেইতুমার গ্রামের ফিলিস্তিনি কৃষকরা বলছেন, ওয়াদি শাকিত এলাকায় তাদের বাগানে 1 মাসেরও বেশি সময় ধরে বর্জ্য পানি প্রবাহিত হচ্ছে। তাদের দাবি, ফসল তোলার মৌসুমের প্রস্তুতির সময় 150 ডুনামেরও বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা ইসরায়েলি বসতিদের বিরুদ্ধে তাদের কৃষিজমি নষ্ট করার অভিযোগ তুলেছেন। একজন ফিলিস্তিনি কৃষক বর্জ্য পানির কারণে ফসল ও কৃষিজমিতে কী ধরনের প্রভাব পড়েছে তা বর্ণনা করছেন। যা ঘটছে তা অত্যন্ত বিপজ্জনক। ওয়াদি শাকিতে দখলদাররা ইচ্ছাকৃতভাবে 150 ডুনামেরও বেশি জমি বর্জ্য পানিতে প্লাবিত করছে। এই পানি 1 মাসেরও বেশি সময় ধরে বাগানে প্রবাহিত হচ্ছে, যেখানে মানুষ ফসলের জন্য অপেক্ষা করছিল। পশ্চিম তীরের কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত জমি তাদের আয়ের মূল উৎস এবং তারা বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ তুলেছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এই অভিযোগ এলো। অন্য এক কৃষক জানান, সব বাধা সত্ত্বেও বাসিন্দারা তাদের জমিতে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তারা চায় আমরা জমি ছাড়ি, কিন্তু আমরা থাকবই। তবুও প্রতি বছর আমরা এই জমিতে চাষ করি। ফিলিস্তিনি কৃষকদের অভিযোগ, পশ্চিম তীরে জমি, পানি ও কৃষি অধিকারের বিরোধ তুলে ধরেছে। ফিলিস্তিনিরা বলছেন, এসব ঘটনা তাদের জীবিকা ও নিজের জমিতে টিকে থাকাকে হুমকি দিচ্ছে।